আমার নাম ইরেশচন্দ্র বড়াল। আমি দীর্ঘদিন ছোটবেলা থেকেই বম্বেতে কাজ করেছি এবং প্রকাশ মেহরা, কিশোর কুমারের কাছে হাত ধরে আমার হাতে খড়ি। বিশেষ করে আমার স্ক্রিপ্ট রাইটিং শেখা হচ্ছে বিনয় চ্যাটার্জি, নিউ থিয়েটার্সের বিনয় চ্যাটার্জি, যিনি বম্বেতে দীর্ঘদিন ছিলেন এবং বাংলা ছবি আপনাদের এখানে নিউ থিয়েটার্সে করেছেন এবং সপ্তপদী, তারপর অগ্নি পরীক্ষা, যার লেখা, তানার থেকে আমার হাতে খড়ি। এবং এই গল্পটি তারপরে আমি কলকাতায় আসার পর থেকে আমি চেষ্টা করছিলাম যে এই গল্পটা করার। তো এই গল্পটা বেসিক্যালি আমি যখন শরৎবাবুর খুব আমি ভালোবাসি শরৎবাবুর লেখা, শরৎবাবুকে বাংলার। তো আমি শরৎবাবু দেবানন্দপুরে গিয়ে আমি দেখি পথের দাবি ছবিটা শোকেসে। সেই থেকে আমি ভাবলাম যে এই রকম ছবি যদি কি করে করা যায় যাতে গল্প থাকে। তারপরেই কিছুদিন পর আমি যখন ওখান থেকে ফিরে আসি, কলকাতায় থাকি এবং দেখতে পাই যে মিডিয়া থেকেই, প্রেস সে কাগজ থেকেই আমি একটা বার্তা পাই যে তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী, উনি গেছেন পাকিস্তানে এবং পাকিস্তানেতে উনি একটা মসজিদে ঢুকে বেরিয়ে এসছেন বলে ওখানে বলা হলো যে মসজিদকে ধুতে হবে, কেননা ব্লাসফেমি হয়ে গেছে। ঠিক সেই ইয়েটা ধরে আমি দেখলাম যে হিন্দু, তারপরে আবার পাকিস্তানে আরেকটি মিডিয়া থেকে পড়লাম যে খ্রিস্টানরাও বলছে মুসলিম ছুঁয়ে দিয়েছে আমাদের জিসাসকে, ব্লাসফেমি হয়ে গেছে, জিসাসকে পিউরিফাই করতে হবে। তো এই যে ব্লাসফেমি ব্যাপারটা আমার খুব এফেক্ট করলো এবং আমি তখন ভাবলাম যে ব্লাসফেমির ওপর যদি কিছু গল্প লেখা যায়, কারণ আমাদের হিন্দুদেরও ইয়েতে আছে, দেখবেন ঠাকুর পুরোহিতরাই ছুঁতে পারে, আমরা ছুঁতে পারি না। তো এই ব্যাপারটাকে ভেবে আমি তখন একটা গল্প লেখা শুরু করলাম। লিখে সেই আগমনী গল্পটা আমি এই ব্লাসফেমির উপরই গল্প আমার। এবং আমি দেখাতে চেয়েছি যে কাস্ট, এইসব ইয়ে, এইগুলো ঠিক নয়, যার জন্য আমি দুর্গা মাকে সিম্বলাইজ করে এই ছবিটা আমি অ্যাকচুয়ালি আগমনী নামটা ইজ দ্য সিম্বলাইজ যে আমি কি আগমন করলাম। আমি এখানে দেখিয়েছি ভালোবাসাকে আগমন। তো আলটিমেটলি আমার গল্প আগমনী দুর্গাকে সিম্বলাইজ করে আমার ভালোবাসাকে সিম্বলাইজ করেছি, যেটা যে ভালোবাসাটাই হচ্ছে মেইন, মানুষের সাথে মানুষের এই যে দ্বন্দ্ব বিভেদ বা এইটাকে না করে, হিংসা লজ্জাটা না করে যদি ভালোবাসাটাকে রাখা যায় সারা পৃথিবীতে, সেইটাই আমি আলটিমেট